আমাদেরকে আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন এবং সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, সেই আকাঙ্ক্ষিত নির্বাচনটি আমাদের একেবারে দোরগোড়ায় এসে উপনীত হয়েছে। আমরা এতদিন পর্যন্ত আমাদের সকল পর্যায়ের জনশক্তি, নেতা কর্মী, সুধীজনেরা মাঠে ময়দানে যেভাবে শ্রম দিয়ে এসেছিলেন, সেই শ্রমের ফসল ওঠানোর সময় আমাদের সন্নিকটে চলে এসেছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের সকল মানুষের চাওয়া, সেই চাওয়াটি ছিল যে আমরা এখানে সামনের নির্বাচনে অংশগ্রহণ করব। প্রাথমিকভাবে আল্লাহ আমাদের সেটা কবুল করেছেন। আমরা 10 দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ যে ব্যানার, সেই ব্যানারের পক্ষ থেকে আমরা নির্বাচনের জন্য আমাকে মনোনীত করা হয়েছে, দাঁড়িপাল্লার প্রতীক হিসাবে আমাদেরকে মনোনীত করা হয়েছে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন, সকলের ভূমিকার পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকার আপনারা ইতিমধ্যেই দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছেন এবং এই বিগত সময়ের পথ চলাতে আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের বিভিন্ন রকমের ভালো কাজগুলো, পজিটিভ ওয়ার্কগুলো, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা আপনাদের লেখনের মাধ্যমে বিভিন্ন সময় তুলে ধরে আমাদের পাশে ছিলেন। এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামীর যে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রকৃত অর্থেই একটি আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা গঠিত হবে, এটা আমরা প্রত্যাশা করছি। আর সেই নির্বাচনকে অর্থবহ করার জন্য আপনারা অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন, সুন্দরের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন এবং সবার কাছে সত্য প্রকাশের জন্য ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। সর্বোপরি আপনারা জানেন যে আজকে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমি আমার জন্মস্থান এই উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে, সেখান থেকে আমি আমার প্রচারণা শুরু করেছি ফজরের নামাজের পর থেকে। সেখানে ফজরের নামাজ পড়ে আমার দাদা চাচারা যে কবরস্থানে শায়িত আছেন, আমাদের গ্রামের মানুষ যে কবরস্থানে শায়িত আছেন, সেই কবরবাসীর জন্য দোয়া করেছি এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে আমরা ডাউকিতে গিয়েছি। সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে যার একটা সামনে সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, মেধাবী ছাত্র ডাউকি গ্রামের আইয়ুব আলী, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে শাহাদত বরণ করেছিলেন, তার অসুস্থ মাতাকে আমরা দেখে এসেছি এবং তার কবর আমরা দোয়া করে এসেছি। এরপরে এসে আপনারা জানেন যে আমরা আলমডাঙ্গাতে এসেছি। এসে আমাদের যে আলমডাঙ্গার মূল কাঁচা বাজার, সেখানে আমরা আমাদের ব্যবসায়ী বৃন্দ, সুধীজন সবার সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি। এরপরে এসে আমাদের আলমডাঙ্গা পৌর যে কবরস্থান, যেখানে আমাদের এই আলমডাঙ্গার সূর্য সন্তানেরা, অনেক মেধাবী মানুষেরা, যাদের নেতৃত্বে, যাদের হাত ধরে এই আলমডাঙ্গা অনেক উন্নতির শিখরে গেছেন, যারা শায়িত আছেন, তাদের কবর জিয়ারত করেছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। বিশেষ করে এখানে আরেকজন শায়িত আছেন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মুস্তাফিজুর রহমান ভাই, তার কবরও আমরা জিয়ারত করেছি, দোয়া করেছি। এখন আপনাদের সামনে উপনীত হয়েছি। আমরা আপনাদের মধ্য দিয়ে আমাদের চুয়াডাঙ্গা 1 আসনের সকল ভোটারদের কাছে আবেদন করতে চাই, বিনীতভাবে জানাতে চাই যে আগামীর এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচন এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত গড়ে তোলার নির্বাচন। সুতরাং এই বাংলাদেশ আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে চাবি উঠিয়ে দেওয়ার নির্বাচন। আমরা জনগণের কাছে বিনীতভাবে আহ্বান করতে চাই, আপনারা সবাই মিলে আপনার এই জনপদের জন্য কে এই দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারবে, কে সুশাসন দিতে পারবে, কে মাদক মুক্ত করতে পারবে, কে সন্ত্রাস মুক্ত করতে পারবে, কে চাঁদাবাজ মুক্ত করতে পারবে, সেইগুলো বিবেচনা করে আপনারা আপনার মেধাকে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী আপনারা বেছে নেবেন, সে আহ্বান আপনাদের প্রতি রাখছি। এবং পাশাপাশি আমরা আমাদের নেতাকর্মীর প্রতি আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই, আমরা সুশৃঙ্খল একটি সংগঠন,
আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকল মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। সেজন্য আচরণবিধি মেনে চলে আমরা যেন আমাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে পারি। যে সমস্ত রেস্ট্রিকশনগুলো আছে সেগুলোর মধ্যে যেন আমরা কেউ প্রবেশ না করি। আমাদের সকল জনগণ এবং আমাদের কর্মীবৃন্দকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকেও জানাতে চাই যে এই নির্বাচনটি আমাদের বাংলাদেশে 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন আমরা পেয়েছি, যেখানে আমাদের অসংখ্য ছাত্র যুবক জনতা, প্রায় 2000-এর কাছে ছাত্র যুবক জনতা আহত নিহত হয়েছে, 30,000-এর কাছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এই সমস্ত ত্যাগের বিনিময়ে আমরা যে একটি গণতান্ত্রিক পথের দিকে ধাবিত হচ্ছি, এই নির্বাচনটিকে অর্থবহ করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই তারা যেন তাদের রেসপন্সিবিলিটি নিয়ে, দায়বদ্ধতা নিয়ে, সবাই তার স্বচ্ছতা নিয়ে কোনো পক্ষ অবলম্বন না করে তারা যেন কাজ করেন, সেই আহ্বান আমরা রাখতে চাই। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা আমাদের এখানে প্রদান করেন, সেটা আমরা তাদেরকে বলতে চাই। সর্বোপরি বলতে চাই, ইতিপূর্বে যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের ইতিহাস বা তাদের কর্মকাণ্ড, তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। আমরা বলতে চাই, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে সকলের জন্য, প্রশাসন হবে সকলের জন্য কাজ করবেন, সেই আশাবাদ আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। সর্বোপরি আপনাদের মাধ্যমে এই নির্বাচনটি যেন একটি সুন্দর অর্থবহ হয়। আপনারা যেন আমাদের এই সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা যে পরিশ্রম ইতিপূর্বে করেছেন, সামনের দিনগুলোতেও যেন আপনারা এই সুন্দরকে এবং কোথায় কি প্রবলেম আছে সেগুলোকে উপস্থাপন করার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আপনারা যদি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আজকের আহ্বানে আপনাদের সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আমাদের জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের এই আকাশনবাসীর কাছে দোয়া চেয়ে, ভালোবাসা চেয়ে